আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিস্থিতি চরম আকারের ঘোলাটে মনে হচ্ছে ভারতের সাথে হয়তো বা কোনো না কোনো ফরম্যাটে লেগে যাবে, কারণ অনেকটা যুদ্ধের পরিস্থিতির উদয় অনেকটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। কালকে বাংলাদেশের শহীদ মিনারে সর্বদলীয় ঐক্যর নামে জুলাই গণঅভ্যুত্থানে যারা ছিল এবং আপনার আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এরা যে বক্তব্য দিয়েছে তা স্পষ্টত একটা ভয়ঙ্কর বার্তা, যে বার্তার রেজাল্ট আউটকাম খুব বেশি সুখকর হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। যাই হোক, তার চেয়ে ভয়ঙ্কর ঘটনা একটি ঘটেছে যে বাংলাদেশের নৌসেনারা, নৌবাহিনীরা তারা নাকি এটা আনন্দবাজার পত্রিকা বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে প্রকাশিত হয়েছে বা প্রচার হচ্ছে যে ভারতের নৌসেনারা নয়, বাংলাদেশের নৌসেনারা ভারতের জলসীমায় ঢুকে সব তাদের যুদ্ধ জাহাজের বাতি নিক্ষেপ বন্ধ করে তারা ওখানে ভারতের জলসীমায় মৎস্যবাহী যে ট্রলার, সেই ট্রলারে 17 জন না 16 জন মৎস্যজীবী তারা মাছ শিকার করতেছিল, তাদের উপরে হামলা করেছে। তাতে করে সেখানে আপনার 11 জনকে উদ্ধার করতে পেরেছে, আর 5 জন না 6 জন এখনও নিখোঁজ। এই যে অন্যের জলসীমায় ঢুকে তাদের দেশের নৌ মৎস্যজীবীদের উপরে এভাবে হামলা, এটা ভারত সহজভাবে নেবে বলে আমার মনে হয় না। কারণ এর আগেও আপনারা দেখেছেন ভারত বিভিন্ন সময় তাদের জলসীমায় ঢুকে বাংলাদেশের মৎস্যজীবীরা বা জেলেরা যখন মাছ ধরতে যায় তাদেরকে তুলে নিয়ে যায়, পরে 150 জনের মতো তুলে নিয়ে যায়। পরে কূটনৈতিক আলোচনায় বা বিভিন্ন আলোচনার মাধ্যমে তাদেরকে আবার তারা ছেড়েও দেয়। কিন্তু এই যে তাদের জলসীমায় ঢুকে তাদের জলসীমায় থাকা তাদের মৎস্য ট্রলারে হামলা চালানো, এটা সহজভাবে নেবে বলে আপনি আমি কি মনে করতে পারি? পাশাপাশি বাংলাদেশের যে রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমান সময়ে যারা বাংলাদেশে খুব মিডিয়ার সামনে কথাবার্তা বলছে, তাদের মুখে ফেনা উঠে যাচ্ছে ভারত বিরোধী বক্তব্য দিয়ে একের পর এক বুদ্ধিজীবী হত্যা দিবসে তাদের দোষ দেওয়া সহ মুক্তিযোদ্ধায় তারা কি করেছে না করেছে সব নেগেটিভলি উপস্থাপন করা। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা তো আর এখন মিডিয়াতে খুব কম ডাক পায়, যারা মুক্তিযোদ্ধা বিরোধী, স্বাধীনতা বিরোধী, তাদের আনাগোনা সেখানে বেশি। এই যে ভারতের জলসীমায় যে তাদেরকে অ্যাটাক করা, আক্রমণ করা, এটা বাংলাদেশের জন্য আসলে কি মঙ্গলকর, কল্যাণকর এবং স্বস্তিকর হবে? আমি তো মনে করছি না, ভাবতে পারছি না। পাশাপাশি যেসব তাদের 7 সিস্টার্সে বিদ্রোহী দিয়ে অশান্ত করে দেবে, তাদের সব প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, এইসব যে বক্তব্য কালকে দেওয়া হয়েছে, গুজরাটের কসাই মশাই নরেন্দ্র মোদীকে বলা হয়েছে, সব কিছু মিলায়ে আমার কাছে যেন পরিস্থিতি খুব কঠিন, উদ্বেগ এবং সংকটের মনে হচ্ছে। কারণ এটা তো অনেকটা যুদ্ধেরই নামান্তর। এই হামলা যদি যতটুকু দেখেছি তাতে সত্য মনে হয়েছে, এবং সত্যই যদি এটা সত্য হয় তাহলে এর প্রতিশোধ নিতে যে কয়জনকে খোয়াতে হবে আর কয়জনকে আমাদের হারাতে হবে, এটা আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা ওই অঞ্চলে নাকি আবার ভারত নোটামও জারি করেছে, অর্থাৎ বিষয়টা অনেক জটিল, কঠিন এবং দুর্বোধ্য জায়গায় যে পৌঁছাইছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।